কি থাপ্পড় ফাপ্পড় মেরে শুরু করছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে বনি অ্যান্ড কোশানি কেমিস্ট্রি, টম অ্যান্ড জেরি। আগেও বলা হয়েছে পারবো না সময়। অ্যান্ড তখন থেকে এখনো অবধি এরকমই কেমিস্ট্রি আমরা শেয়ার করি। আজকে আমরা এসেছি রাজীব দার নেক্সট মুভি, আমাদের মানে সেকেন্ড ভেঞ্চার একসাথে। আর আমরা আজকে এখানে এসেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের লুকসেট ছিল, তো সেগুলো হয়ে গেছে এবং খুব ভালো গেছে। প্রচুর কালারফুল অ্যান্ড ইন্টারেস্টিং লুক সেট করেছি আজকে আমরা, কিন্তু একজন মিসিং, যাকে আমি জানি না, মানে আমরা মেকআপ করছিলাম বাট সে এখন কোথায়, সে মনে হয় মেকআপ করতে বসে গেছে। রাজীব দা, রাজীব দা, ওই দেখো বেরিয়েছে। অ্যাকচুয়ালি দেখছিলাম এদের লাস্ট ছবি যে পারবো না ছাড়তে তোকে, সেটা ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ আজকে সারাদিন লুক সেট করলাম। কি আমার প্রবলেম হলো, কোথায় আরও বেশি দেখতে ভালো লাগছিল ওদের ওই ছবিতে দুজনকেই। এবং আমার খুব এই যে গল্পটা খুব অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট স্টোরি, যেখানে কেমিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। নতুনদের সঙ্গে কাজ করতে গেলে একটু ভয় করে, এখন সবাই নিউ জেনারেশন তো অনেক কিছু বেশি শিখে আসে, যার জন্য নিজেকে একটু বেশি তৈরি করে নিলাম। হচ্ছে দেখা হোক ভেকনার চিন্তা চিন্তা মনে, আসবো বলেছি ভালোবাসবো বলেছি, যেও না তুমি পালিয়ে গোপনে। কৌশানি যতই খুশিতে থাকুক, আমি একটুখানি হালকা টেনশনে আছি। ছবিটাতে বৃষ্টির মধ্যে প্রচণ্ডভাবে স্কুটি চালানো আছে এবং সেটা ও জানে না স্কুটি চালাতে। ওর বাড়িতে স্কুটি পাঠানো হয়েছে, সে স্কুটিটা নাকি ভারী, সেটা নাকি ছেলেদের স্কুটি, সেটা চালাতে পারছে না। তো বনি আমার মতোই টেনশনে আছে, কারণ কোনো একটা সিনে বনি ওর পিছনে চলে যাবে, স্কুটির পিছনে চলে যাবে। দেখা যাক কি হয়, দেখা যাক। আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। জীবনে একটা চ্যালেঞ্জ বলে ব্যাপার এসেই গেছে শুরু থেকেই, কারণ তখনও রাজদা ডেডলাইন দিয়েছিল তোকে সাইকেল চালাতেই হবে, অ্যান্ড আমি বাংলাদেশ বর্ডার অবধি চালিয়েছিলাম। তো এবারও আমি এখন শুরুতে এরম এরম কাঁপছি, কিন্তু আমি আই হোপ যে আমি পারবো লাস্ট অবধি। চিন্তা করো না তুমি, কিন্তু হ্যাঁ পেপারে যদি এরকম বেরোতে পারে যে নায়িকা পড়েই গেল হাত থেকে, সেটা হতে পারে। বেটার হয় তুমি প্লেন, ট্রেন, সাবমেরিন, নৌকা, এই ধরনের জিনিসগুলো শিখে রাখো, কারণ পরে করে আমার বেশি দরকার আসবে আর কি, আমার মনে হয় আসবেই আর কি। আই থিঙ্ক আজকে আমরা অনেক কিছু বলেই ফেলেছি, এরপরে আস্তে আস্তে আবার আমরা আসতেই থাকবো, পরের এপিসোডে বাকিটা থাকবে। হ্যাঁ, পরের এপিসোডের জন্য ছেড়ে দিলাম, দেখতে থাকো টলিউড রিপোর্টার।